সেভেন আপ দিচ্ছে, তাদের আব্বা সেভেন আপ দিচ্ছে না, মেসি আছে বলে আর্জেন্টিনা বেঁচে আছে। ওরা যদি 34 বছর ওয়েট করতে পারে, আমরা কেন 24 বছর ওয়েট করতে পারবো না? বলবেন উনি তো বেহায়া, উনি প্রত্যেকবারই বলে শেষ বিশ্বকাপ, প্রত্যেকবারই বলে শেষ। ইনশাল্লাহ, বাট আমরা মানে বিশ্বকাপ পাওয়ার জন্য অতটা আমরা আগ্রহ করি না যতটা আমাদের নেইমার থাকলে হয়তো আমরা আরো বেশি ভরসা পাইতাম, বাট নেইমার তো নামানো হইতেছে না। আমরা চাই নেইমার পায়ে একটু বল দেখতে, তার জাদুময় স্কুলগুলো দেখতে, বাট নেইমারকে অনেকজন অভিনেতা বলে, কেন? এটা অভিনেতা না, এরা তাকে মানে ফাউল করার জন্য, মানে তার পায়ে যে বল আছে তাকে কিভাবে ফাউল, ওই তাকে তার পায়ে থেকে বলটা নিবে কিভাবে? অফকোর্স তার পায়ে এই জন্য আঘাত দেয়, সে পড়ে যায়। তার পায়ে থেকে এরা বল নেওয়ার জন্য একটা ধান্দা, এছাড়া আর কিছুই না। সেভেন আপ বললে কি রাগ করেন? রাগ কেন করবো? তাদের আব্বার ইয়ে নিয়ে তার সম্পত্তি না, তারা বড়াই দেখায় যে তাদের আব্বা সেভেন আপ দিছে। যারা সেভেন আপ দিছে তারা তো একটা বার বলে না যে আমরা সেভেন আপ দিছি, তাদের আব্বা সেভেন আপ দিছে, তারা এটা নিয়ে মজা করে চলবে। এসব কি এখন আর গায়ে লাগে না? আর্জেন্টিনা কি আসলে ব্রাজিলের লেভেলে যায়? আর্জেন্টিনা ব্রাজিলের বাট বর্তমানে সেরা ফুটবলার যদি বলি মেসিকে অফকোর্স রেসপেক্ট করা যায়, বাট হ্যাঁ আমি মনে করি আর্জেন্টিনা মেসি আছে বলে আর্জেন্টিনা বেঁচে আছে। কারণ গত ম্যাচেও দেখা গেছে আর্জেন্টিনা মেসি বাদে অন্য কোনো প্লেয়ার ওরকম মানে গোল দেওয়া তো দূরের কথা, জাস্ট কোনো রকম মেসি ছাড়া আর্জেন্টিনাকে আসলে কিভাবে দেখবে? দেখবোই না, কারণ মেসি আছে বলেই তো আর্জেন্টিনা বেঁচে আছে। মেসি না থাকলে তো আর্জেন্টিনা কোনো মানে এরকম মেসির মতো গোল করে, মেসির মতো হ্যাট্রিক করা তো কোনো প্লেয়ার সাধ্যই নেই। আমরা নেইমারের ছাড়া খেলে আসছি, আমাদের নেইমারের ছাড়া অভ্যাস আছে খেলার। আমরা ভরসা করি ভিনিসিয়াস, রাফিনার মতো, ক্যাসিমিরোর মতো প্লেয়ারদের। তো সেক্ষেত্রে অফকোর্স মিলে না, কারণ মেসি আছে বলে আর্জেন্টিনা বেঁচে আছে। আপনারা অনেক বছর ধরে বলছেন হেক্সা পূরণ করবেন, কিন্তু এবার কি হবে? ইনশাআল্লাহ হতাশ তো। না, ওরা যদি 34 বছর ওয়েট করতে পারে, আমরা কেন 24 বছর ওয়েট করতে পারবো না? আমাদের এটা বলেন। অনেকে বলছিল যে গুঞ্জন উঠেছিল মেসির শেষ বিশ্বকাপ 2022 আবারও খেলতেছে, কি বলবেন? উনি তো বেহায়া, উনি প্রত্যেকবারই বলে শেষ বিশ্বকাপ, প্রত্যেকবারই বলে শেষ বিশ্বকাপ। উনি তো যাইতেছে না, খেলতেছে লোভে পড়া। একবার তো পাইছে, আবার লোভে পড়া আসছে, সমস্যা নেই। হ্যাঁ, আসলে মেসির শেষ বিশ্বকাপ কবে? সেটা আমাদেরও জানা অনেক আগ্রহ। মেসি শেষ বিশ্বকাপ পাবে, বাট হয়তো এবার হইতে পারে, সেটা জানি না। এবার আমাদের তিনটা লেজেন্ডের বিদায় হয়তো, মেসি, রোনালদো, নেইমার। প্রিয় প্লেয়ারকে? অফকোর্স নেইমার। আর আইডল যদি বলি তাহলে ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর শেষ বিশ্বকাপ রোনালদো শেষ বিশ্বকাপ আইডল, তার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল, বাট যেহেতু তার শেষ বিশ্বকাপ, আসলে কি আমরা এই যে উল্লাস করতেছি, এটা করতেছি, ওটা করতেছি, আসলে ভেতরে অনেক খারাপ লাগতেছে যে হয়তো তাদের শেষ বিশ্বকাপ, রাত জেগে তাদের খেলা তার দেখা হবে না। তো সেক্ষেত্রে অনেক বেশি খারাপ লাগছে। তার হাতে কাপটা দেখা যাবে না, কি মনে হয়? যদি নেইমার হাতে কাপ না দেখা যায়, শেষ বর্ষা রোনালদো হাতে আসলে দুইটা টিম তো কম বেশি মানে ভালো লাগে, দুইটা টিমই কম বেশি ইমোশন। তো নেইমার যদি না পায়, অফকোর্স শেষ বর্ষা রোনালদো হাতে, কারণ তারা তো কাপটা দেখতে চায়।